This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 10 বছর আগের আতঙ্ক আবারও ফিরল বাংলায়। খাগড়াগড় বিস্ফোরণের পর একের পর এক জঙ্গি গ্রেফতার হয়েছিল বাংলা থেকে, আর তারই পুনরাবৃত্তি চলছে এখন। মুর্শিদাবাদের পর ক্যানিং থেকেও গ্রেফতার জঙ্গি। এই নিয়ে রাজনৈতিক তরজায় তুফান তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সুন্দরবন থেকে কলকাতা পর্যন্ত জোড়া জঙ্গি হাইওয়ে, দুই রাস্তা দিয়ে নাকি জঙ্গি ঢুকছে কলকাতায়। ভয় লাগছে? দেখুন বিস্তারিত রিপোর্ট। মুর্শিদাবাদ থেকে গ্রেফতার জঙ্গি মিনারুল শেখ আব্বাস আলী। বাংলাদেশি জঙ্গি ষাট রাডিরও মুর্শিদাবাদ যোগ। ক্যানিংয়ে গ্রেফতার কাশ্মীরি জঙ্গি। বাংলা কি জঙ্গিদের সেফ করিডোর? এই প্রশ্ন যখন উঠছে ঠিক তখনই বিস্ফোরক দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। পশ্চিমবঙ্গে বাসন্তী এক্সপ্রেসওয়ে আর কামালগাজীর মোড় থেকে যে রাস্তা গোসাবার ঘাট পর্যন্ত গেছে ক্যানিং হয়ে, এই রাস্তা দুটো জঙ্গিদের হাতে চলে গেছে। বিস্ফোরক বলে বিস্ফোরক, যে রাস্তা সুন্দরবন থেকে কলকাতায় আসছে সেই রাস্তা জঙ্গিদের এমন নিরাপদ করিডোর হয়ে উঠেছে। লক্ষ লক্ষ মানুষের মধ্যে পিলপিল করছে জঙ্গি। এই যে রাস্তা গোসাবা, গদখালি, ক্যানিং, মালঞ্চ হয়ে সায়েন্স সিটিতে এসে মিশেছে, নাম বাসন্তী হাইওয়ে। আর যে রাস্তার কথা শুভেন্দু অধিকারী বলছেন সেটা এই রাস্তা। গোসাবা, গদখালি, ক্যানিং, বারুইপুর, কামালগাজী বাইপাস হয়ে সোজা সায়েন্স সিটি। যে সায়েন্স সিটি থেকে কলকাতার কেন্দ্র ধর্মতলা বড়জোর 7-8 কিলোমিটার। তবে কি জোড়া জঙ্গি হাইওয়ে? বিরোধী দলনেতার কাঠগড়ায় রাজ্যের শাসক। ডিউ টু তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি ভোট ব্যাংকের রাজনীতি পুরো মুক্তাঞ্চল হয়ে গেছে, এবং এখানকার পুলিশ টাকা তুলতে আর তৃণমূলের হয়ে ভোট লুট করতে ব্যস্ত। আর যদি নামের সঙ্গে লালটু শেখ বা আব্দুল মান্নানের মতো হয়, জাভেদ মুন্সির মতো হয়, তাহলে গ্রেপ্তার করা তো দূরের কথা, মুসলিম লীগ ট্যুর সরকার চলছে। সুরক্ষার ফাঁক আর মৎস্যজীবীদের সঙ্গে মিশে বাংলাদেশি জঙ্গিরা এপারে চলে আসছে বলেও দাবি বিরোধী দলনেতার। 13টা দ্বীপ আছে গোসাবাতে, একটা দ্বীপে বিএসএফ এর একটা ক্যাম্প আছে, বাকি কোথাও কেউ নেই। ভাষা, পোশাক, খাদ্যাভ্যাস এরা ফিশারম্যানদের সঙ্গে মিশে গোসাবার দ্বীপগুলো থেকে হয়ে নয় ক্যানিং, বারুইপুর, কামালগাজী হয়ে ভারতে ঢুকে পড়ছে, অথবা বাসন্তী এক্সপ্রেস হয়ে সায়েন্স সিটি দিয়ে ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে। পৌষ সংক্রান্তিতে গঙ্গাসাগর মেলার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বড়দিন বর্ষবরণে কলকাতার নিরাপত্তাও পুলিশকে চিন্তায় রাখছে। সেই সময়ই বোমা ফাটালেন শুভেন্দু অধিকারী। যদিও পাত্তা দিতে নারাজ শাসক দল, তৃণমূল নেতাদের নিশানায় কেন্দ্র। যদি উনি জঙ্গিদের রুটও জানেন, এটাও তো মারাত্মক নেটওয়ার্ক। জঙ্গিরা কোথা দিয়ে ঢুকছে, কোন রাস্তা দিয়ে যাচ্ছে, কোন ধাবায় চা খাচ্ছে, এগুলো যদি বিজেপির বিরোধী দলনেতার কাছে ডিটেল তথ্য থাকে, এটাও একদম খতিয়ে দেখার মতো। তাই যদি জেনে থাকেন তাহলে ওনার উচিত তদন্তে সহযোগিতা করা। ওনার যদি রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশকে সাহায্য করতে ইচ্ছা না করে, উনি সেন্ট্রাল আইবিকে বলে দিয়ে অ্যারেস্ট করাচ্ছেন না কেন এদের? মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পুলিশ, এসটিএফ বলি আর রাজ্য পুলিশ বলি, যথেষ্ট দক্ষতার সঙ্গে কাজ করছে। যখন কোনো রকম সমাজ বিরোধী কার্যকলাপ কথা হচ্ছে, এই রাজ্যের সরকার কিন্তু এবং রাজ্য পুলিশই কিন্তু, যেমন এই কাশ্মীরে যেটা ক্যানিংয়ে যে জঙ্গিটা ছিল, সেটা রাজ্যের এসটিএফ এবং কাশ্মীরের পুলিশ যৌথভাবে তাকে অ্যারেস্ট করেছে। কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের অধীনস্থ বর্ডার সিকিউরিটি ফোর্স, যাদের দায়িত্ব দেশের সীমান্তকে সুরক্ষিত রাখা, তাদের সার্বিক ব্যর্থতাটাই আরেকবার স্বীকার করে নেওয়া হলো। তীর ছোড়াছড়ির মধ্যে বাস্তব সত্যিটা হলো বাংলা থেকে পরপর জঙ্গি গ্রেফতার হচ্ছে। কেউ আইইডি বিস্ফোরক বানাতে ওস্তাদ, কেউ মাদ্রাসায় ছোট ছোট ছাত্রছাত্রীদের মগজ ধোলাই করছিল। আরেকটা খাগড়াগড় না ঘটলে কি কারো ঘুম ভাঙবে না? কলকাতা কি আদৌ সেফ? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর লাগাতার অত্যাচার চলছে আপনারা জানেন, এবং এই অত্যাচারের প্রতিবাদে আজ বিজেপির পক্ষ থেকে সিউড়িতে হিন্দু সমাবেশ। বড়দিনের কারণে সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ। অনুমতি না পেলেও সমাবেশে অনড় বিজেপি কর্মী সমর্থকরা। উপস্থিত থাকবেন শ্রমিক ভট্টাচার্য, প্রধান বক্তা হিসেবে থাকবেন স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ।
আমার সহকর্মী হিমাদ্রি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। হিমাদ্রি, আমি জানতে চাইবো, অনুমতি না পাওয়ার পরেও তারা অনড় বলছেন, কি কর্মসূচি তাদের, কি বলছেন তারা? দেখো, একেবারেই যে বিরাট হিন্দু সম্মেলনের একটা আয়োজন করা হয়েছিল, সেখানে কিন্তু পুলিশের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়নি। বড়দিনের কারণ দেখানো হয়েছে পুলিশের পক্ষ থেকে, সে কারণেই অনুমতি দেওয়া হয়নি। কিন্তু বাংলাদেশি যেখানে সনাতনী হিন্দুদের ওপর অত্যাচার করা হচ্ছে, ইসকনের যে সন্ন্যাসী তাকে গ্রেপ্তার করে, তার মুক্তির দাবিতে সব মিলিয়ে কিন্তু এই হিন্দু সমাবেশের আয়োজন। এবং বিজেপির নেতৃত্ব তারা কিন্তু বলছেন যে পুলিশ অনুমতি দেখ বা না দিক, যেমন অনুষ্ঠান হওয়ার কথা ছিল ঠিক তেমন হবে। উপস্থিত থাকবেন শ্রমিক। তুমি আমাদের সঙ্গে থাকো একটু, হিমাদ্রি একটু সঙ্গে থাকো। আমি এই মুহূর্তে টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে, বিজেপি নেতা। জগন্নাথবাবু, এমন একটা বিষয়ে আপনারা প্রতিবাদ জানাতে চলেছেন যে বিষয়টা এই মুহূর্তে গোটা দেশ বিষয়টা নিয়ে বিব্রত, সেইখান থেকে এই অনুমতি না মেলা, এই অসহযোগিতাটাকে আপনারা কিভাবে দেখছেন, কি বলবেন? দেখুন, সহযোগিতা আমরা দেখি যখন সাদের মতো টেররিস্টের নাম, এবিটির মানে আল কায়দার যে বাংলাদেশি সংস্করণ, তাদের নাম যখন মুর্শিদাবাদের ভোটার তালিকায় থাকে তখন প্রশাসন সহযোগিতা করে। কিন্তু পশ্চিমবঙ্গের হিন্দু সমাজ, সনাতনী সমাজ যখন বাংলাদেশে নিপীড়িত সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের জন্য সমাবেশ করার জন্য অনুমতি চায়, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তার অনুমতি দেয় না। আমরা বারবার বলছি বিজেপি যে একদিন পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে, কিন্তু আমাদের অনুভবে আসছে যে না, কোনায় কোনায় পশ্চিমবঙ্গের কোথাও কোথাও আমরা ক্ষুদ্র ক্ষুদ্র বাংলাদেশ দেখতে পাচ্ছি। পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হতে শুরু করে দিয়েছে, এবং সেই লড়াইটার জন্যই তো হিন্দু সনাতনীরা সব জায়গায় এক হচ্ছে, এবং আমরা এক লড়বো চিন্ময় প্রভুর ছবিকে সামনে রেখে। গতকালও যেভাবে বাংলাদেশের চার্চের উপর আক্রমণ হচ্ছে, আজ বড়দিনের দিন সেই খ্রিস্টান সমাজের ঐক্যের কথা ভেবে, সেই খ্রিস্টান সমাজের প্রোটেকশনের কথা ভেবে, বৌদ্ধদের বাংলাদেশের নিরাপত্তার কথা ভেবে এপারের হিন্দুরা আওয়াজ তুলবে। প্রশাসন যা খুশি করুক, মামলা করুক, এমনিতেই ওরা আমাদের উপর মিথ্যে মামলা করে, যা খুশি করুক, হিন্দুরা দলে দলে আসতে শুরু করেছে। ইতিমধ্যে 100-150 সন্ন্যাসী তারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে গতকাল রাতেই সিউড়িতে এসেছে। এবং ধন্যবাদ জগন্নাথ বাবু। পুলিশ সুপার সংগঠকদের চিঠি লিখে জানিয়ে দিয়েছেন বড়দিন, খ্রিস্টানদের বহু অনুষ্ঠান আছে, তাই কমিউনাল হারমোনি রক্ষা করবার স্বার্থে আমাদের এই সমাবেশ নিষিদ্ধ করা হলো। আমরা পশ্চিমবঙ্গের অধিবাসী না বাংলাদেশের অধিবাসী। খ্রিস্টানদের সঙ্গে কোনোদিন পশ্চিমবঙ্গের মাটিতে হিন্দুদের কোন সংঘর্ষ হয়, সবচেয়ে বেশি সংখ্যক হিন্দুই বড়দিন পালন করে। এই সমাবেশ হবে, এভাবে নিষেধাজ্ঞা জারি করে বৃহত্তর জনসমাজকে যারা প্রতারিত করতে চাইছেন, আগামী দিনে মানুষ তাদের জবাব দেবে।